হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটা দারুণ নাস্তা রেসিপি বা স্ন্যাক্স রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি চিড়ে। এটা কিন্তু খুবই পাতলা চিড়ে। তো আমি একটা মাঝারি বাটির 1.5 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা মোটা চিড়ে দিয়েও করতে পারেন। দেশে যে একটা মোটা চিড়ে পাওয়া যায় তাকে কিন্তু ভিজিয়ে রাখতে হয়, এটাকে ভিজিয়ে রাখা যাবে না। এটাকে শুধুমাত্র ধুয়ে নিলেই হবে। তো 1.5 বাটি চিড়ে নিয়ে ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সাদা হয়েছে। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাত্তা। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। শুধুমাত্র ধুয়ে নিতে হবে, ভেজানোর কোনো দরকার নেই। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তারপরে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে জিরে ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। চাইলে আপনারা এই সর্ষে জিরে ফোড়নের পরে কারি পাত্তা দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে। কারি পাত্তাটাকে কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি কারি পাত্তা, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি। ভালো করে আমি ভেজে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এতে সবজিও যোগ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, আলু। টমেটোটা নরম হয়ে গেছে। ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এখানে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে। অল্প অল্প করে চিড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো যেহেতু আজকে আমি পোহা বানাচ্ছি, পোহাটা কিন্তু চ্যাপ্টা চাল বা চিড়ে দিয়ে তৈরি। এটি জনপ্রিয় খাবার যা বাংলায় সাধারণত চিড়ের পোলাও নামে পরিচিত। এটি স্বাস্থ্যকর ও কম তেলযুক্ত খাবার। এতে শীতকালীন সবজি মিশে নাস্তা তৈরি করা যায়। এটি হালকা মিষ্টি ও টক স্বাদযুক্ত, শর্করা সমৃদ্ধ এবং হজমেও সহজ। তো আমি উপর থেকে একটু লেবু রসও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন। দেখুন আমার পোহা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই পোহাতে কিন্তু আপনারা লঙ্কা গুঁড়িও দিতে পারেন চাইলে। তারপরে আমি লাস্টে পোহাটা তুলে নেওয়ার পরে কিছুটা চিনেবাদাম নিয়েছি, ভেজে নিচ্ছি। সাদা তেলে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আরও দুটি আমি কারি পাতা ভেজে নিয়েছি। তো দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পোলাও বলতে পারেন বা পোহা বলতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবার আমি কারি পাত্তা আর বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তো আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।